ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? বলেন হাতে কি আছে? জোরে বলেন কে আছে? তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসাই, এটা হচ্ছে আমার লাঠি, এটা আমার লাঠি। বলেন আল্লাহ জানেন কি জানেন না? এরপরে প্রশ্ন করছেন মূসা আলাইহিস সালামের মুখ থেকে কথা বের করার জন্য। তিনি বললেন এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহি, আমি এই লাঠি দিয়ে বর দিয়ে হাঁটি এবং মাঝে মধ্যে আমার বকরির জন্যে এই লাঠি দিয়ে গাছের পাতা ফেরে বকরিকে খাওয়াই। এই লাঠির ব্যাখ্যা দিয়েছেন মূসা আলাইহিস সালাম এতটুক। এক নম্বর, আমি লাঠি দিয়ে বর দিয়ে হাঁটি। দুই নম্বরে, এই লাঠির কাজ হচ্ছে আমি এই লাঠি দিয়ে পাতা পেরে ছাগলকে খাওয়াই। তৃতীয় নম্বরে বললেন আমি এর মাধ্যমে, লাঠির মাধ্যমে আরও কিছু কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এটা শুধু লাঠি না, এটা শুধু লাঠি না। ওয়া আলকি আসাক, তুমি তোমার লাঠিকে মাটিতে ছেড়ে দাও। কি করো? মাটিতে ছেড়ে দাও। এটা ফেরাউনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ছেড়লেন, চারার সাথে সাথে এটা একটা অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মূসা আলাইহিস সালামের যেই লাঠি, এতদিন কাঠের লাঠি দিয়ে তিনি বর দিয়ে হাঁটতেন, মূসা আলাইহিস সালাম যখন মাটিতে ছাড়ছেন, ছাড়ার পরে যখন দেখেন যে আমার এত বৎসরের লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে, হাইয়াতুন তাসা, তেরে আসছে, মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ বলেন লা তাখাফ, হে মূসা তুমি ভয় পাইও না। তুমি কি করো না? ভয় পাইও না। সানুঈদুহা সিরাতান উখরা, তুমি এই লাঠিতে আবার যখন হাত দিবে সাপে, আমি আবার এটাকে লাঠি বানিয়ে দেব। মূসা আলাইহিস সালাম আবার ধরলেন, ধরার সাথে সাথে আবার আগের লাঠি হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালামের মনোবল বেড়ে গেছে। ফেরাউনের দরবারে শুরু হলো জাদুবিদ্যার লড়াই। তার গৃহপালিত দেশের বড় বড় জাদুঘররা আসছে, তাদের হাতে রশি, কারো হাতে লাঠি, কারো হাতে বিভিন্ন কিছু। মূসা আলাইহিস সালামকে তারা বলল যে তুমি আগে ফেলবে তোমার লাঠি, নাকি আমরা আমাদেরটা ফেলবো? মূসা আলাইহিস সালাম বললেন যে না, তোমরা তোমাদেরটা আগে নিক্ষেপ করো। তারা রশি নিক্ষেপ করছে, ছোট ছোট লাঠি নিক্ষেপ করছে, এগুলা বাস্তবে একটা সাপ হয়ে গেছে। আসলে তো সাপ না, এটা চোখের দান্দা, চোখের দাদা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এগুলা জীবন্ত সাপ, শত শত সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এবারও ভয় পাইলেন, কারণ জাদুবিদ্যা তো আর মূসা আলাইহিস সালামের কি নাই, জানা নাই। এবারও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মূসা, এবার তুমি তোমারটা ছাড়ো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন, ছাড়ার সাথে সাথে যে আগের অজগর সাপ, মারাত্মক বিরাট আকৃতির সাপ হয়ে গেল। এবার দেখা গেল জাদুঘরদের সমস্ত সাপকে মূসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেলছে, সব পেটের ভিতরে খাবার করে ফেলছে। এই দৃশ্য দেখে আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত জাদুঘররা, ফেরাউনের সমস্ত জাদুঘররা সেজদায় লুটিয়ে পড়লো আল্লাহর সামনে। কার সামনে? কারণ তারা তো জানে আমরা যেটা ফেলছি এটা তো জাদু, এটা তো জাদু। কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা ফেলছেন এটা তো আর কি না, জাদু না। তাদের বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত ফেরাউনের গৃহপালিত জাদুঘররা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ল। এবার তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এরপরে তারা বললেন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যে রব, তার প্রতি আমরা কি করলাম? নিষ্কলুষ, নিরেট, নির্ভেজাল ঈমান আমরা আনয়ন করলাম।
এই দৃশ্য দেখে শুধু জাদুঘর না, এখানে ফেরাউন যাদেরকে জমা করছিল এদের অধিকাংশ মানুষ জাদুঘরদের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে সে যখন ফেরাউন এখানে নার্ভাস হয়ে গেল যে আমি মুসাকে হারাইতে চাইলাম, আমার লোকেরা মুসার প্রতি ঈমান আনলো, ফেরাউন মারাত্মক রাগান্বিত হয়। কি হয়? রাগান্বিত হয়ে বলে ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত পা কেটে তোমাদেরকে আমি শাস্তি দিব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এবং তোমাদেরকে আমি খেজুর গাছের কাণ্ডে উঠিয়ে শলিতে চড়িয়ে হত্যা করব। কেন তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলে? এবার সমস্ত জাদুকর এবং যারা ঈমান এনেছিল তারা বলে যে হে মিস্টার ফেরাউন, আমরা যেই মহাসত্য দেখেছি, যেই মহাসত্য আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, এবার যদি তুমি আমাদেরকে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আমাদেরকে ঈমান হারা করতে পারবে না। শেষ পর্যন্ত শাস্তির ফয়সালা হয়। সমস্ত জাদুঘর এবং মুসা আলাইহিস সালাম, এরপরে বনি ইসরায়েলের যে লোকগুলো আছে তাদেরকে ফেরাউন হত্যা করবে এই সিদ্ধান্ত নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে আপনি অতি সত্বর আপনার যে অনুসারী বনি ইসরায়েল এবং যে সমস্ত ফেরাউনের লোকেরা ঈমান আনছে আপনার প্রতি জাদুঘর, তাদেরকে নিয়ে আপনি তাড়াতাড়ি হিজরত করেন। কি করেন? হিজরত করেন। মুসা আলাইহিস সালাম রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ে, প্রায় তাহাজ্জুদের দিকে, ওনার অনুসারী যারা বনি ইসরায়েল তাদেরকে নিয়ে, নারী শিশু এবং যে সমস্ত জাদুঘররা নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে তিনি হিজরত করলেন। রাতের ভিতরেই ফেরাউন এর খবর হয়ে গেছে যে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আমাদের হাতছাড়া হয়ে গেছে। ফেরাউন তার দল বল নিয়ে, তো ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে অন্যান্য যুদ্ধে, যে কোনো জায়গায় ফেরাউন কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না, তার বাহিনী পাঠায়, সৈন্যদেরকে পাঠায়। কিন্তু মুসা আলাইহিস সালামকে ধরার জন্যে স্বয়ং মিস্টার ফেরাউন সেও তার বাহিনীর সাথে রওনা দেয়। কারণ এটা যদিও মুসা আলাইহিস সালাম নিরস্ত্র, বনি ইসরায়েল নিরস্ত্র, এটা হচ্ছে চেতনার লড়াই, আদর্শের লড়াই। এই লড়াইয়ে যদি ফেরাউন হারে, তার নেতৃত্ব মসনদ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাব। এই কারণে স্বয়ং ফেরাউন মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করে। মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী বনি ইসরায়েল যখন লোহিত সাগরের কাছাকাছি একটু বিশ্রাম নিলেন, পিছনে তাকিয়ে দেখেন যে ফেরাউন 3 দিক থেকে তার বাহিনী নিয়ে ঘেরাও করে ফেলছে। আর কিছু দূরেই হচ্ছে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে তারা যখন চেয়ে দেখলেন যে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরে ফেলছে, আল্লাহ বলেন, বনি ইসরায়েল বলে ফালাম্মা তারাআল জামআনি ক্বালু আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফেরাউন এর বাহিনী দেখে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল যে হে মুসা, আমাদেরকে নিয়ে আপনি বের হলেন, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। কি বললাম? ধরা পড়ে গেলাম। আমাদের পিছনে 3 স্তরের বাহিনী, সামনে প্রশান্ত লোহিত সাগর, আমাদের বাঁচার তো কোনো উপায় নেই। বলেন আছে? বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো ব্যবস্থা নেই। তো এই কঠিন মুহূর্তেও মুসা আলাইহিস সালাম একদম দৃঢ় নির্ভয়ে তিনি বললেন কাল্লা, কখনো না। কাল্লা মানে কখনো না, দৃঢ়তার সাথে বললেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমাদের রব তিনি আমাদের সাথে আছেন।
তিনি আমাদের সাথে আছেন, মানে তার সাহায্য আমাদের সাথে আছে। এবার এই ঘটনা সংঘটিত হয়েছিল নবীজির হিজরতের রাতেও। নবীজি যখন গারে সরে আশ্রয় নিয়েছেন আবু বকরকে সাথে নিয়ে, আবু জেহেল ঘোষণা দিচ্ছে, যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে তারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কাফেররা তন্ন হয়ে কষতেছে। দিনের বেলা নবীজি এবং আবু বকর গারে সরে আশ্রয় নিলেন। পরের দিন সকালে কাফেররা নবীজিকে খুঁজে খুঁজে এই গারে সুরের একেবারে পাশে চলে আসছে। আবু বকর বলেন, আমি এই গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? পা দেখতে পেলাম। এই অবস্থায় আবু বকর হজরত নবীজি মুহাম্মদ সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কি হয়ে গেলাম? পাকড়াও হয়ে গেলাম। এই কঠিন মুহূর্তেও একটু উকি দিলে, আবু বকর বলেন, একটু উকি দিলেই তারা আমাদেরকে দেখতে পাইতো। এই কঠিন মুহূর্তেও নবীজি মুহাম্মদ সাল্লাম একটুও ভয় পান নাই। তিনি বললেন, আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি ভয় পাইও না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। এটা ঈমান। এটা কি? ঈমান। এরপরে মুসা আলাইহিস সালাম যখন একেবারে লোহিত সাগরের একেবারে কাছে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, নিত্রিব বিআসাকাল বাহার, এবার তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন। আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। বিশাল বিশাল 12টি রাস্তা হয়ে গেল। পানির মধ্যে, সাগরের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল, এবং প্রত্যেক রাস্তার মধ্যে গাছের পার্টিশন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যখানে, ততক্ষণে ফেরাউনের বাহিনী সমুদ্রের একেবারে কাছে কাছে আসার পরে যখন সে দেখছে যে বিশাল সুন্দর সুন্দর 12টি রাস্তা, সে তার সৈন্যকে, সেনাপ্রধানকে বলল যে রওনা দেও। কি করো? রওনা দেও, কারণ এই রাস্তা আমি বানাইছি। এই রাস্তা আমি বানাইছি। মুফাসসিরিন কেরাম বলেছেন, সেনাপ্রধানের ভিতরে যে কোনো একটা বুঝ চলে আসছে। সে বলছে যে না, আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না। কিন্তু ফেরাউন বারবার প্যারা দিচ্ছে যে এটা আমিই বানাইছি, এটা আমি তোমাদের জন্য আগে থেকেই বানিয়ে রাখছি, যাও। তো ফেরাউনের সৈন্য প্রধান বলে যে না, এবার আপনি আগে যাইবেন। কে আগে যাইব? আপনি আগে যাইব। ফেরাউন বাধ্য হয়ে সে নিজেই আগে নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন লোহিত সাগরের অপর প্রান্তে নিরাপদে পৌঁছে গেছে, তখন ফেরাউন এবং তার বাহিনী মোটামুটি নদীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করলেন, কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সমস্ত রাস্তা যে কাছের পার্টিশন ছিল, এগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক পর্যায়ে ফেরাউন সমুদ্রের তরঙ্গ উত্তালে একবার উপরে উঠে আরেকবার নিচে যায়। এরপরে শেষ পর্যন্ত বাঁচার অনেক চেষ্টা করছে। শেষ পর্যন্ত যখন দেখছে যে বাঁচার আর কোনো সুযোগ নাই, সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, কামা আমানাত বনু ইসরাইল, বনু ইসরাইল এবং মুসা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল আন, এবার তোমার সময় হয়েছে, আর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সে যখন আমানতু আন্নাহু লা ইলাহা উদ্দুর পড়ছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে সমুদ্রের কাদামাটি ফেরাউনের মুখ ডেকে ধরলেন, যাতে কালেমা না পড়তে পারে। মুফাসসিরিন কেরাম বলেছেন, এই কঠিন মুহূর্তেও যদি ফেরাউন পুরা কালেমা বলে পারত,
তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তারেও ক্ষমা করে দিতেন, কারণ কালেমার এত পাওয়ার। কিন্তু তাকে তার অপরাধের কারণে আল্লাহ তাকে সুযোগ দেন নাই।